আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দ্বিতীয় পর্যায় হলো কোন কোন দিনে রোজা রাখা মাকরুহ। কোন কোন দিনে রোজা রাখা মাকরুহ বা নিষিদ্ধ। যেমন আরাফাতের দিনে হাজীদের রোজা রাখা নিষেধ। ওই দিনে হাজীরা রোজা রাখতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে নিজে দুধ খেয়ে সবাইকে দেখিয়েছিলেন যে এই দিনে রোজা নেই। অতএব আরাফাতের দিনে রোজা হাজীদের জন্য রাখা চলবে না। 2 নম্বর হলো শুধু জুমার দিনে রোজা, অন্যদিন রাখে না, কেবল কোন দিনে রাখে? জুমার দিনে। শুধু জুমার দিনে জুমার তাজিম করে, যেহেতু ইসলামে জানেন কোন দিন বা কোন ব্যক্তির তাজিম চলবে না যতক্ষণ না শরীয়ত অনুমতি দিয়েছে। এখন আপনি জুমার দিনকে সম্মান দিয়ে জুমার দিনে রোজা রাখবেন, তা কিন্তু চলবে না। হাদিসে পরিষ্কারভাবে নিষেধ এসেছে যে জুমার দিনে রোজা রাখবে না। তবে যদি কেউ মিলিয়ে রাখে, যেমন বৃহস্পতি শুক্রবার রাখে, তাহলে চলবে। যদি বৃহস্পতিবার শুক্রবার রাখে তাহলে চলবে। তেমনি নিষেধ এসেছে শনিবারও রোজা রাখতে, রবিবারও রোজা রাখতে, নির্দিষ্ট করে। কারণ শনিবার হচ্ছে ইহুদিদের, রবিবার হচ্ছে খ্রিস্টানদের। বুঝতে পেরেছেন? কিন্তু যদি কেউ শুক্র শনি রবি একটা না রাখে সমস্যা নেই, একদিন আগে পরে মিলিয়ে যদি রাখে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নির্দিষ্ট করে একটা দিন রোজা রাখা চলবে না। কিন্তু যদি হুজুর শুক্রবার যদি আরাফার দিন পড়ে তাহলে কি নিষেধে পর্যায়ে পড়বে না? তখন নিষেধ আর সুন্নত যখন পড়ে যাবে তখন সুন্নতটাই মানতে হবে। শুক্রবার আরাফার দিন পড়েছে কিংবা শনিবার আরাফার দিন পড়েছে, এবার শনিবার ইহুদিদের দিন না, এই দিন রোজা রাখবো, তাই কি না? না, তা না। বরং আরাফার দিন পড়লে, মনে করুন শনি রবিবার আরাফা মহরমের রোজা পড়লো 9-10, তাই না? যেমন এই বছরে পড়তে যাচ্ছিল কিন্তু পাল্টে গেল। তো শনি রবিবার যদি পড়ে তখন শনিবার রোজা রাখবো, সমস্যা নেই, কারণ সুন্নত এসে গেছে, তখন নিষিদ্ধ আর দেখা যাবে না। 3 নম্বর নিষেধ হলো সওমে বিসাল। সওমে বিসাল নিষিদ্ধ, রাখা যাবে না। সওমে বিসাল কাকে বলে? এক টানা ইফতারি না করে রোজা, মানে রাত্রে কিছু না খেয়ে এক টানা 2 দিন 3 দিন রোজা। বুঝতে পেরেছেন? অনেক লোক আছে যে বেশি কষ্ট করলে বেশি স্বভাব আছে, তো একদিন রোজা রাখতেই কত কষ্ট। ওরা বলছে না আমরা একদিন রোজা রাখবো, রাতেও কিছু খাবো না, তারপরেও খাবো না। সাহাবারা বললেন যে আমরা রোজা রাখবো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে মানুষ দুর্বল হয়ে যাবে, ক্ষতি হবে শারীরিক। তখন সাহাবা বললেন আল্লাহ রাসূল আপনি তো রাখেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা আমার মতো নও। এই দেখেন, এই জন্য বলি না যে আল্লাহ রাসূল আমাদের মতো মানুষ, কিন্তু আমরা তার মতো নই। তোমরা আমার মতো নও। আমি রাত অতিবাহিত করি, আমি রাত্রি যাপন করি, আর আমার রব আমাকে খাওয়ান এবং পান করান। তোমাদেরকে কি খাওয়াবেন, পান করাবেন? হ্যাঁ, সুতরাং এ ব্যাপারে তোমরা আমার মতো নও। এই জন্য সওমে বিসাল চলবে না। সন্দেহের দিন রোজা রাখা, সন্দেহের দিন রোজা রাখা মাকরুহ। সন্দেহের দিন মানে আজকে রমজান হলো না হলো না, এই যে সন্দেহ, যাই হোক রেখে তো নি, হলে হবে না হলে না হবে। সন্দেহের দিন রোজা রাখবেন না। সন্দেহ মুক্ত হয়ে রোজা রাখতে হবে। সন্দেহ মুক্ত কিভাবে হবে? হয় চাঁদ দেখে, আর না হয় সাবান কি করে 30 পূর্ণ করে, 30 পূর্ণ করে দেন, তাহলে সন্দেহ মিটে গেল। সন্দেহের দিন রোজা রাখা নিষিদ্ধ বা বৈধ নয়। 5 নম্বর হচ্ছে লাগাতার রোজা রাখা। লাগাতার জীবনভর রোজা। লাগাতার রোজা মানে প্রত্যেক দিন রোজা। যে দাউদ আলাইহিস সালাম একদিন পর একদিন, আপনি বললেন কি ডেইলি রোজা রাখলেন, এটা ঠিক না, জায়েজ না। 6 নম্বর হচ্ছে স্বামী বিনা আদেশে স্ত্রীর নফল রোজা রাখা। রমজান রোজা রাখা তো ব্যাপারই নাই, স্বামী আদেশের দরকার নেই, অনুমতির দরকার নেই। কিন্তু নফল রোজা যখন রাখবে তখন স্বামীর অনুমতি লাগবে। এমনকি আরাফার রোজা এবং মুহররমের রোজা, সওয়ালের রোজা, সব রোজায় স্বামীর অনুমতি চাই। কেননা এগুলো হচ্ছে নফল রোজা, আর নফল রোজা রাখতে স্বামীর অনুমতি চাই। তার কারণ এই রোজার সাথে যৌনের সম্পর্ক আছে। যেহেতু স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক, তেমনি রোজার সাথে যৌন সম্পর্ক আছে। যে রোজা রাখলে পরে যৌন ক্রিয়া নিষিদ্ধ। আর স্বামী যদি অসুবিধা হয়, স্বামী এখন বিদেশে ছিল, সে এসেছে, স্বামী কাজে ছিল, সে ওই দিন ছুটিতে এসেছে, আর যদি কোনো মহিলা বা স্ত্রী
ওই দিনে রোজা রাখে, তাহলে স্বামীর অসুবিধা হলো। এই জন্য স্বামীর অনুমতি নিয়ে গো কি করব, আজকে রোজাটা রাখবো, তুমি তো কালকে রাত্রে এলে, আজ রোজাটা রাখবো, যদি অনুমতি দেখা রাখো ঠিক নাই, সমস্যা নেই, তাহলে পরে রাখবে। নচেত যদি বলে না রেখো না, আমার অসুবিধা হবে, তাহলে কিন্তু স্ত্রী রোজা রাখতে পারবে না। বেশ, যে দিনগুলিতে রোজা রাখা হারাম, একেবারে হারাম, সে হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম। কেননা হচ্ছে খাওয়া পান করা, খান পান করার দিন, পানাহার করার দিন। ঈদের দিন খান আর পান, যেহেতু আনন্দের দিন, খাওয়া পান না, আমি এই দিনেও আমি রোজা, না, রোজা রাখা হারাম, এই দিন রোজা রাখা হারাম। নম্বর 2, ঋতুস্রাব কিংবা প্রসবোত্তরকালীন রক্তস্রাবের মানে হায়েজ এবং নিফাসের সময়ে রোজা রাখা হারাম। মহিলাদের ক্ষেত্রে এই অবস্থাতে রোজা রাখা হারাম। যদি বলে না আমি রোজা রেখেই থাকবো, না, তা না, কিন্তু বন্ধ হয়ে গেলে তখন খাওয়া কিসের জন্য খাবে না, রমজানের দিনের খাতিরে খাবে না, কিন্তু রোজা হবে কি না, রোজা হবে না। আচ্ছা, যদি কেউ না খায় হুজুর, রোজা রাখা তো হারাম। এখন মনে করুন মহিলা বাড়িতে আছে, সে বেচারি রোজা রাখেনি, এখন দুপুরবেলা যদি খায় তো লজ্জা লাগছে, দুপুরবেলা খাইতে লজ্জা লাগছে, সে সারাদিন খেলো না, সেহরির সময় সেহরি খেলো, ইফতারির সময় ইফতারি করলো, এটা কি হারাম? রোজার নিয়তে হারাম, রোজা নিয়তে হারাম, কিন্তু তার নিয়তি নেই রোজা রেখেছি, তাহলে পরে সেহরির সময় সেহরি এবং ইফতারির সময় ইফতারি করলে সমস্যা নেই। তার কারণ দিনের বেলা সে লুকিয়ে যে কোনো সময় খেতে পারে, হয়তো বা সে পানিও খেয়ে নেয় ঘরের ভেতরে ঢুকে, কিন্তু মানে পরিবারের সাথে খায় না, এই জন্য যে বুঝতে পারবে যে তাহলে আমার কোনো অসুবিধা আছে, বুঝতে পারবে, মহিলাদের একটা লজ্জা আছে, সেই লজ্জার খাতিরে যদি এরকম করে, সেহরির সময় সেহরি খায়, ইফতারির সময় ইফতারি করে, কিন্তু নিয়ত রাখলে হবে না যে আমি রোজা রেখেছি। ব্যাস। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি রোজা রাখার কারণে নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করে, তার জন্য সেদিন রোজা রাখা হারাম। জীবন, জান বাঁচানো ফরজ বলেন আমাদের, জান বাঁচানো ফরজ, আর জান নষ্ট করা হারাম। লা তাকতুলু আনফুসাকুম, নিজেকে হত্যা করো না, আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ বলা হয়। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আপনি জানছেন যে রোজা রাখলে আপনার জান চলে যাবে, আপনার মৃত্যুর আশঙ্কা আছে, কিংবা ডাক্তার বলেছে যদি এত ঘন্টা উপোস থাকো তাহলে তুমি মারা যাবে, খালাস, তাহলে পরে আপনার রোজা রাখা হারাম। কারণ জানকে কষ্ট দিতে বা জান নষ্ট করতে আল্লাহ চান না, নিষেধ করেছেন আল্লাহ তাআলা। 4 নম্বর হচ্ছে আইয়ামে তাশরিকে রোজা রাখা, কারণ আইয়ামে তাশরিক হলো ঈদের দিন, আইয়ামে তাশরিক হলো ঈদের দিন। আইয়ামে তাশরিক কাকে বলে বাদশা মিয়া? আইয়ামে তাশরিক কাকে বলে? ঈদের দিন। ঈদের দিন তো রোজা রাখা হারাম বললাম, এবার ঈদের দিন ছাড়া আইয়ামে তাশরিক ও রোজা রাখা হারাম। কাকে বলে বাবুল ভাই আইয়ামে তাশরিক? জানেন না? হ্যাঁ, কে জানেন? হাজি ভাই 11, 12, 13 এই দিনগুলো। 11, 12, 13 কোন মাসের? জিলহজ মাসের 11, 12, 13 কুরবানির পরে 3 দিন হচ্ছে আইয়ামে তাশরিক। তাশরিক বলা হয় গোশত শুকানো, গোশত শুকানো, গোশত শুকানো। তাশরিক মানে হচ্ছে গোশত শুকানো। আগে ফ্রিজ ছিল না, আগে তো ফ্রিজ ছিল না, গোশত শুকিয়ে শুকিয়ে এখনো আছে, বহু দেশে আছে, তবে অনেকে সিদ্ধ করে শুকায়, কাঁচা শুকায় না। তুমি হজে দেখেছেন কাঁচা কাঁচা শুকায়, গন্ধ করে খুব। তো তাশরিক হলো গোশত শুকানো, যে কোরবানি দিয়ে গোশত শুকায়। তো এই তাশরিকের দিনও হলো খান পানের দিন, আর আল্লাহর জিকির, খান পান আর আল্লাহর জিকির করুন, খান পান করুন আর আল্লাহর জিকির করুন। এই জন্য এই দিন 3 দিনেও রোজা রাখা জায়েজ নয়। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি হজের কোরবানি দিতে অক্ষম হয়, তাহলে সে ওই দিনগুলিতে রোজা রাখতে পারে। কেন বলুন তো? যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি হজের তামাত্তু হজের বা কিরান হজের কোরবানি দিতে পারবে না, তামাত্তু হজের কোরবানি দিতে পারবে না, সে কি করবে? কিরান হজ তো সংকর কোরবানি নিয়ে যেতেই হয়, তাছাড়া কিরান হজ হবে না। তামাত্তু হজের কোরবানি যদি কেউ দিতে না পারে, তাহলে তাকে কি করতে হবে? ওইখানে 10টা রোজা রাখতে হবে, 3টে মক্কাতে আর বাকি 7টা দেশে ফিরে গিয়ে। ঠিক আছে, এখন আপনি 3টে রোজা রাখার সুযোগ কখন পাবেন? আপনার যদি ফ্লাইট তাড়াতাড়ি হয়, আপনার মনে করুন 14 তারিখে ফ্লাইট, বা 14 তারিখে আপনি মাঝ চলে আসবেন, 3টে রোজা রাখবেন কখন? তখন আপনি বাধ্য ওই 3 দিনে রোজা রাখতে। সে কথা মানে আলাদা। এই জন্যে
এই দিনে রোজা রাখা নিষেধ এবং হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।